চাটা ভালো। তুই কি একা থাকছিস এখন? আপাতত। তুই? আমার কেন যেন মনে হয়েছিল বিয়ে করে আমরা একসঙ্গে থাকতে পারবো না। তুইও পারবি না, আমিও পারবো না। তোর এক্স্যাক্টলি কেন এরকম মনে হয়েছিল বলতো? বাবাকে বলেছিলাম, বাবা কনভিন্সড হয়নি। আরে কি মুশকিল, আমায় বল, আই নিড টু নো। তোর কি সত্যি মনে হয় বিয়েটা আমাদের টিকতো? আমার পার্সোনালি কোনো ডাউট ছিল না, তো আমি তোর মতো তাই জন্য অত স্ট্রংলি ভাবিও নি এই বিষয়টা। এদিকটা এলে বোঝাই যায় না কলকাতাটা এখনো কত নিরিবিলি। তোর কথা শুনে মনে হচ্ছে নিউ ইয়র্ক থেকে তুই এসছিস, আমি নই। আমি যেখানে যেখানে বছরের 10টা মাস কাটাই সেখানে ইলেকট্রিসিটিই নেই স্যাম। তো সেখানে যাস কেন? হোয়াই ডু গো দেয়ার? ওরকম সানলাইট, ওরকম কালার্স, ওরকম টেক্সচার কোথায় পাবো বল? ওই সোনার তরীর ভেতরে বসে বাবা রবীন্দ্রনাথের লাইন দিয়ে আমাদের ভারতবর্ষ চিনিয়েছিলেন। অ্যাকচুয়াল ভারতবর্ষটা যে কত আলাদা। নাও আই নো তুই কেন না বলেছিলি। কেন? তুই ভেবেছিলি বিয়ের পর আমি তোকে আমেরিকা যেতে ফোর্স করবো, and you wouldn't have gone? এক্স্যাক্টলি তা নয়, আমি জানতাম তুমি আমেরিকা যেতে চাইছিস। হয়তো সেই সময় আমারও ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার। তাহলে তোর কি মনে হয় আমার একটুও কষ্ট হয়নি? সামহাও আমার মনে হয়েছিল কষ্ট হচ্ছে হোক, এখন কন্ট্রোল করে নিতে পারবো, পরে হয়তো পারবো না। yeah, I got all of that, কিন্তু সেটা কেন মনে হয়েছিল? জানি না, চারপাশটা দেখে, দাদা বৌদিদের দেখে, you know the only marriage done in our family without any gondogol was Didi's, and it worked. And how? Okay, so you wanted someone like your Jamai Babu, I wanted us to be like Didi and Jamai Babu. and তোর কেন মনে হয়েছিল যে সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়? We were too independent for that, Sam. I think we were not ready for... তুই এটা বলছিস না, তুই এটা ভাবছিস আজ 15 বছর পর। তখন মানুষ অনেক ইমপ্রেশনেবল ছিল। It could have easily worked. I just think you were too anxious to prove yourself to be true, that's all. Maybe. Maybe আমি সেই সময়টুকু চেয়েছি, বাবা দিল না। বসুন বসুন। পুপে স্নান করতে গেছে, ও বেরোলেই আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা আপনার কাছে একটা অনুমতি চাইতে এসেছি। অনুমতি আমার কাছে? অনুমতি নেওয়ার কি আছে? পুপে তো আপনাদেরও মেয়ে। আপনি বসুন না। যাক, সেটা আপনি বিশ্বাস করলেই ভালো। আসলে দীপ বিদেশ যাচ্ছে কদিনের জন্য। হ্যাঁ শুনলাম। তো পরশু ওর যাওয়ার দিন আমরা ওকে সি অফ করতে যাচ্ছি এয়ারপোর্টে। কদিনের জন্য যাচ্ছ বাবা? মাস তিনেক। তারপরে ফিরে আসবে তো বাবা? হ্যাঁ, আমি ডিসেম্বরেই ফিরে আসবো। জাস্ট 3 মাসের জন্য যাচ্ছি। তোমায় দেখেই মনে হয়।
তুমি দায়িত্ববান, হুট করে সবকিছু ভাসিয়ে চলে যাবে না। চলে যাবার কথা উঠছে কোথায়? মাসিমা বলো। উঠছে কোথায় মাসিমা? আমি জাস্ট একটা ট্যুরে যাচ্ছি, আমাকে এরকম প্রায় যেতে হয়। আসলে কি জানো তো, একবার যদি অভ্যেস হয়ে যায় তখন আর অত গায়ে লাগে না, দুশ্চিন্তাও হয় না। আপনি চিন্তা করবেন না, আমি যোগাযোগ করব। আসলে অনেক কষ্ট করে তো আমি আমার মেয়েকে মানুষ করেছি। দুঃখ কষ্ট বিধাতা যা আমার কপালে লিখেছেন সবটাই আমি সহ্য করেছি, কোনো আঁচড় গায়ে লাগতে দিইনি। আসলে কারোর সঙ্গে মেশেনি, সবাই মনে করে ওর রুক্ষ স্বভাব, চট করে কাউকে বিশ্বাস করে না। আসলে নিজের মাকে দেখে শিখেছে তো, জানো তো, ও বিশ্বাস করতে চায়, কিন্তু ও বোঝে যে বিশ্বাস করার কষ্টটা খুব বেশি। বাবা তুমি যাই করো, আমার মেয়েকে কিন্তু কষ্ট দিও না। অনেকক্ষণ এসেছেন? এই তো, হ্যাঁ তা অনেকক্ষণ এসেছি, তোমার ঠাকুরদার সঙ্গে গল্প করছিলাম। ও, আমি স্নানে ছিলাম, সরি, ও একটু লেট হয়ে গেল। ইটস অল রাইট। হ্যাঁ আপনাকে যা বলছিলাম, পরশু ও বিদেশ যাচ্ছে, ওর ঠাকুরদার সঙ্গে কথা বলছিলাম। আপনার সঙ্গে তো আবার কথা বলা দরকার। মানে আমার খুব ইচ্ছে উপে যদি দীপকে সি অফ করতে এয়ারপোর্টে যায়, অবশ্যই আপনার অনুমতি থাকলে। না, আমি সি অফ করতে গিয়ে কি করব? জানা এতদিন দেখা হবে না, এটাও কি ঠাকুরদা আর তোমার পরামর্শ? এ কি পুপে, তুমি ওনাকে তুমি বলো নাকি? ছি, ওটা আমার আর ওর মধ্যে একটা ষড়যন্ত্র, আপনি ঢুকবেন না এর মধ্যে। আমার কথার উত্তর দাও, এটা কি তুমি আর ঠাকুরদা মিলে ঠিক করলে? হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বললাম, এবার তোমার মাকে জিজ্ঞেস করার ছিল। আর আমাকে জিজ্ঞেস করার ছিল না তো, যে আমি যেতে রাজি কিনা? না না, নিশ্চয়ই তোমায় জিজ্ঞেস করতাম। তুমি কি ভাবলে পুপে আমরা তোমায় কিডন্যাপ করে নিয়ে যাব? তাহলে জিজ্ঞেসটা তো সবার আগে আমাকেই করা উচিত ছিল, সবার অনুমতি নেওয়ার পরে না। আচ্ছা ওকে, সরি, মাই আনকন্ডিশনাল অ্যাপোলজি। তুমি সরি বলছো কেন? আহ পুপে, এটা কি ধরনের কথা বলার ধরন? না, আপনি ছেড়ে দিন, ও ওটা আমার কাছ থেকে শুনতে চাইছে। যাক, এই বুদ্ধিটা হয়েছে তাহলে, কিন্তু এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সবার শেষে আমাকে বুড়ি ছুঁয়ে দিলেই হবে। চলো বাবা, তোমার যাদের থেকে পারমিশন নেওয়ার ছিল হয়ে গেছে। আপনার কোনো আপত্তি নেই তো তাহলে? এক্সকিউজ মি, আমি একটা প্রশ্ন তুলেছি। এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না পুপে। তোমার থেকে পারমিশন নেওয়ার সম্পর্কে আমি বিশ্বাস করি না। তুমি অন্তত এয়ারপোর্টে এলে আমার ভালো লাগবে, আর আমার বিশ্বাস তোমারও লাগবে। এখন তুমি যা ডিসাইড করবে। বাবা তুমি বসো, খেয়ে নাও। সত্যি কি তুমি বিশ্বাস করো বাবা ফিরে আসবে? আশা করো এখনো? ভয় পাই না গো, সত্যি যদি আসে, যদি তোকে কেড়ে নেয় আমার থেকে। আমি কি কুচি খুকি নাকি? পুপে তুই বাবুকেই বাবা বল। একটা বাবাকে আঁকড়ে ধরলে সে এসে তোকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। গানের পারে